প্রচারের প্রয়োজন বা একটা পরিবেশের প্রয়োজন, আসলে এটা অনেকটা কম বলা যায়। অনেকটা হয় কি এখানে চলে আসছে, আসার পরে বুঝতে পারছে যে এখানে বই কিনতে ঢুকছে, পরে দেখে যে একটা মেলা। আমি আছি, আমার কিছু পছন্দ বই আছে, এগুলা দেখার জন্য, কেনার জন্য আছি। এটা হচ্ছে আপনার পবিত্র রমজানের প্রথম থেকে শুরু হয়েছে এবং এটা মাসব্যাপী চলবে কোরআন মেলা। এটা হচ্ছে আপনার বাইতুল মোকাররম দক্ষিণ চত্বরে। আলহামদুলিল্লাহ আপনার কাস্টমারের যথেষ্ট সাড়া আছে, যেহেতু কোরআন কেন্দ্রিক মাস, তো আলহামদুলিল্লাহ কোরআনের বেশি সাড়া পাচ্ছে। যেহেতু এটা রমজান মাস, তো রমজান হিসেবে কোরআন আছে। এরপরে আপনার রমজান বিষয়ক যেগুলো আছে হাদিস গুলো, বা মানুষ আসলে রমজান মাসকে মানুষ জানতে চায়, শিখতে চায়, আমল করতে চায়, তো এই আমলের বিষয় বইগুলো যেগুলো আছে সেগুলো বেশি দিচ্ছে। চাওয়া বলতে আসলে উদ্যোগ নেওয়া, সতর্ক, মানে ইসলামিক ফাউন্ডেশন থেকে বা ইসলামিক মন্ত্রণালয় থেকে যেভাবে যতটা আমাদের আগ্রহ দেখানো উচিত আসলে ততটা পায় না। আসলে একটা মেলা যে ওটা জাঁকজমক হওয়া উচিত, বা একটা প্রচারের প্রয়োজন বা একটা পরিবেশের প্রয়োজন, আসলে এটা অনেকটা কম বলা যায়। যার কারণে পাঠকরা জানে না, বুঝতে পারে না। অনেকটা হয় কি এখানে চলে আসছে, আসার পরে বুঝতে পারছে যে এখানে বই কিনতে ঢুকছে, পরে দেখে যে একটা মেলা। এই জিনিসটা যদি বেশি ছড়াই যেত বা বেশি জানতো, তখন আরো বেশি এটা চাকচমক হতো। আমি আছি, আমার কিছু পছন্দ বই আছে, এগুলা দেখার জন্য, কেনার জন্য আছি। আর ইসলামের বইগুলো আমার ভালো লাগে, পড়তে ভালো লাগে। বাচ্চাদের জন্য কিছু বই নেওয়ার জন্য আসছি, কারণ এদের থেকে বাচ্চারা কিছু শিখবে। ওরা নামাজ কালাম পড়বে, কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে রোজা রাখতে হবে, এর জন্য বইগুলো কিনা। আর ম্যাক্সিমাম আমার বইগুলো খুব ভালো লাগে, ইসলামী বইগুলো অনেক ভালো লাগে আমার, পড়তে ভালো লাগে, দেখতে ভালো লাগে, মানে এভরিথিং, সব দিক দিয়ে আমার ভালো লাগে এগুলা। আর বিশেষ করে এটা বাচ্চাদের জন্য সবচেয়ে বেটার। ওরা পড়বে, ওরা জানবে, ওরা শিখবে, এটার থেকে ওরা অনেক কিছু শিখার আছে।